দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কলকা করতে গিয়ে কলকার কোনো রকম করে একটা বেশ যাও বা ওঠে, তারপরে যখন কথা আসে কলকায় পদ্ম করার, তখন যার যার হাত কেঁপে ওঠে। ভিডিওটা শুধুমাত্র আজকে তাদের জন্য। কলকার যা বেসিক স্ট্রোকগুলো ছিল, যেরকম ডট কলকা, পাতা কলকা, সি কলকা, সেইগুলোর মধ্যে থেকে শুধুমাত্র ডট আর পাতা কলকা দিয়েই আজকের পদ্মটাকে কমপ্লিট করব। তো প্রথমেই আমি করে নিয়েছি একটা ডট এবং তার পাশে প্লাস দিয়ে কিন্তু দুই দিকের পাতা করে নিয়েছি এবং দেখব যে এইটা দিয়ে কি করে পদ্ম করা যায়। তো দেখো, প্রথমে কিন্তু একটা পাতার মোটিভ যেটা, সেটাকে সুন্দরভাবে এঁকে নিতে হবে। তোমরা যদি ভেবে থাকো আমার এই 2 মিনিটের ভিডিও দেখে যে এত তাড়াতাড়ি তোমাদের কাছে হয়ে যায়, আমাদের কাছে তো কলকা হয়ই না এত তাড়াতাড়ি, তবে তোমাদের জন্য বলে রাখি যে কলকা কিন্তু তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে করার জিনিস নয়। কলকার মধ্যে তুমি যতটা ধৈর্য দেবে এবং যতটা সময় দেবে, তোমার কলকার রেজাল্ট কিন্তু ততটাই ভালো আসবে। তাই কলকাকে সবসময় চেষ্টা করবে আস্তে সুস্তে করার। তো দেখো, এখানে কিন্তু আমি একটা পাতা সোজা এবং আরেকটা পাতা কিন্তু উল্টো করে এবং নিচে থেকে ডট বসিয়ে একটা কিন্তু কুড়ির মতো শেপ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ডট ব্যবহার করতেও পারো এবং নাও করতে পারো, তবে আমি বিগিনার্সদের জন্য বলবো যে ডট অবশ্যই ব্যবহার করো, কারণ এই কুড়ির নিচে যে ডটটা দেখতে পাচ্ছ সেটা একটা সেন্টারের মতো কাজ করে। তোমরা হয়তো পুরো কলকাটা দেখলে পরে বুঝতে পারবে যে আমার কিন্তু প্রতিটা পাতা মোটিভ এসে সেই ডটের ওখানেই মিলিত হয়েছে। কিন্তু কলকার পদ্ম তো ছোট করে আঁকতে হয়। হ্যাঁ, একদম ঠিক ধরেছো যে কলকার পদ্ম ছোট করে আঁকতে হয়, কিন্তু তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করার জন্য আমি এখানে কিন্তু বড় করে এঁকেছি। তোমরা সব সময় চেষ্টা করবে যে কলকার পদ্ম আঁকার সময় মিনিমাম 5টা পাতা অ্যাড করলে পরে কলকার পদ্মটা কিন্তু দেখতে ভালো লাগে। কিন্তু আমি যেহেতু এখানে ডিটেলস শেয়ার করার জন্য বড় করে করেছি, সেই জন্য কিন্তু আমি এখানে 6টা পাতা মোটিভ এবং একটা কুড়ির আকার করেছি পাতা মোটিভগুলো দিয়েই। তোমরা চাইলে পিঙ্ক কালার দিয়ে কালার শেডিং করে নিতে পারো। এবার তোমরা বলো, এই পদ্মের উপর কি কালার শেডিং করব?